তুমি এবার এখানে কি করছো? হ্যাঁ, তোমার নিজের কাজ তো কিছু করতে পারো না, খালি আমার পিছন পিছন ঘুরে যাচ্ছ ল্যাজ হয়ে। না 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 স্যার, সরি স্যার, আসলে দেরি হয়ে যাচ্ছিল তো ভাবলাম আপনাকে ডেকে নিয়ে যাই। না স্যার, সরি স্যার, টাইম হয়ে গেছিল। চলো করে মাঝে মাঝে বুঝতে পারি না মেয়েটা সত্যি এতটা বোকা নাকি বোকা সেজে থাকে। মনে হয় না আমাদের কথা ও শুনেছে বলে। মিসেস রায়, সেদিন আপনার স্বামী রাতের অন্ধকারে হাসপাতালে স্বপনবাবুর কেবিনে গিয়েছিলেন কেন? কারণ আমার মনে হয়েছিল স্বপনদার অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক নয়, এর পেছনে অন্য কোনো রহস্য আছে, আর সেটা খুঁজে বের করতে সেদিন আমরা ওই হসপিটালের কেবিনে গেছিলাম, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। ইওর অনার, দিস পয়েন্ট টু বি নোটেড। ওনাদের মনে একটা সন্দেহ হয়েছিল, খুন করাটা ওনাদের উদ্দেশ্য ছিল না। অবজেকশন ইওর অনার। কারো যদি কোনো রকম সন্দেহ হয় একটা অ্যাক্সিডেন্ট নিয়ে, তাহলে পুলিশের কাছে যাবে, নিজেরাই ইনভেস্টিগেশন শুরু করে দেবে, নিজেরাই হাতে আইন তুলে নেবে। মাঝ রাতে চুপিসারে হসপিটালে ঢুকে ইনভেস্টিগেট করবে, এতটা মূর্খ বা অশিক্ষিত মিস্টার আদ্রিত রায় বা শুভলক্ষ্মী রায় নন। অবজেকশন সাস্টেইনড। ইওর অনার, এটা ঠিক যে এই বিষয়ে ওনারা পুলিশের সাথে কথা বলেননি, ওনারা নিজেরাই ইনভেস্টিগেট করতে চেয়েছেন। যদিও এটা সমর্থনযোগ্য নয়, কিন্তু তথাপি বলা যায় যে এ বিষয়ে ওনাদের উদ্দেশ্য খারাপ ছিল না। কারণ তা প্রমাণ হয় যখন আদ্রিত রায় সেদিন ওই হসপিটালের কেবিনের মধ্যে ঢুকছিলেন, তখন তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তিনি কিছু ভিডিও রেকর্ডিং করেছিলেন, শুধু কিছু প্রমাণ নিজের সংগ্রহে রাখবেন বলে। সেই ভিডিওটা দেখলেই সবটা স্পষ্ট বোঝা যাবে। আমি মহামান্য আদালতের কাছে আবেদন করব ওই ভিডিওটি চালানো হোক। অনুমতি দেওয়া হলো। আমার রেকর্ড করা ভিডিওটা দেখলেই প্রমাণ হয়ে যাবে যে আমি খুনটা করিনি। ভিডিওটা মিথ্যে। আমি যখন ঢুকেছিলাম আমার হাতে কোনো ছুরি ছিল না। এই ভিডিওটা মিথ্যে। এটা আমার করা ভিডিও নয়, এটা আমি নয়। এই ভিডিওটা এটা মিথ্যে। আমি যখন ঢুকেছিলাম ওখানে একটা ছুরি মাটিতে পড়েছিল, আমার ওটা পায়ে লেগেছিল, আমি তখন হাতে তুলেছিলাম। এই ভিডিওটা মিথ্যে, এটা আমি করিনি, বিশ্বাস করুন। অর্ডার অর্ডার অর্ডার। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে তখনই আপনি বলবেন। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। অর্ডার অর্ডার অর্ডার। এটা হতে পারে না। মিলর্ড
বিশ্বাস করুন এই ভিডিওটা আমার রেকর্ড করা নয়, এটা মিথ্যে। এটা আমি এরকম কোনো ভিডিও রেকর্ড করিনি, আমার হাতে কোনো ছুরি ছিল না, আমি কারোর খুন করিনি, বিশ্বাস করুন আমি কারোর খুন করিনি। এটা শুভ, শুভ কি হলো? শরীর খারাপ লাগছে? শান্ত হয় একটু, একটু নিজেকে শক্ত কর। এই ভিডিওটাতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আদ্রিত রায় খুন করেছে। কি বিকৃত মানসিকতা, ফোনে আবার রেকর্ডিং করেছে। আরে বললো না আদ্রিত রায়ের মানসিক সমস্যা আছে, এটাই তো তার প্রমাণ। এরপরে আর সন্দেহ হয় নাকি যে আদ্রিত রায় আসল খুনি? অর্ডার 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 ইওর অনার, এই ভিডিও দেখার পর আর কি কোনো সন্দেহের অবকাশ আছে যে অভিযুক্ত মিস্টার আদ্রিত রায় খুনি? আমি আশা করব মহামান্য আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়ে অপরাধীকে কঠিন শাস্তি দেবে। ইওর অনার, যদিও বা এই ভিডিওটা আমি নিজেই আদালতের কাছে পেশ করেছি, তবুও মহামান্য আদালতের কাছে আমার একটা ছোট্ট নিবেদন, এই ভিডিওটার উপর কতটুকু ভরসা করা যায়। যেখানে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে আদ্রিত রায় ছুরিটা শুধু বসিয়ে দিলেন, তারপর কি হলো, যে আগুনটা লেগেছিল সেটা কিভাবে লাগলো তাও তো প্রমাণ হলো না। এই ভিডিওটার সত্যতা কিভাবে নির্ধারণ করা যাবে? যেখানে আমার ক্লায়েন্ট মিস্টার আদ্রিত রায় নিজের মুখেই বারবার বলছেন যে এই ভিডিওটা ঠিক নয়, মিথ্যে, ফেক। এই ভিডিওটির সত্যতা আদালত নির্ধারণ করবে। ভিডিওটি ফরেনসিক টেস্টে পাঠানো হবে, সেই ফরেনসিক টেস্টের রিপোর্ট দেখার পর আদালত তার রায় জানাবে। পরবর্তী শুনানিতে ভিডিওটির ফরেনসিক রিপোর্ট আদালতে পেশ করতে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর টুডে। আসুন। শুভ, ভিডিওটা ভুল, আমি কিন্তু কিছু করিনি, আমি কারোর খুন করিনি, বিশ্বাস করো প্লিজ। শুভ বাবা, আমি কারোর খুন করিনি, বিশ্বাস করো প্লিজ। শুভ সেভ মি, শুভ, শুভ আমি বাবা, আমি কারোর খুন করিনি। আমি কারোর খুন করিনি, বিশ্বাস করো। আদি, আমাকে ক্ষমা করে দাও আদি। আমি সত্যি জানি না কি হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি আমার জন্য আজকে তোমার এই অবস্থা। যা দোষ সব আমার। শুভ, না না শুভ, এরকম কোনোদিনও বলবে না। আমি তো জানি তুমি কোনো কিছুর জন্য দায়ী নও। দেখো, আমার মনে হয় আমাদের দুজনকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। প্লিজ শুভ, তোমাকে আমাকে বাঁচাতেই হবে। এই মুহূর্তে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। আমি জানি আমাকে কেউ বাঁচাতে পারলে শুধু তুমি বাঁচাতে পারবে। শুভ, শুভ নিজেকে কোনোদিনও দোষী মনে করো না, প্লিজ প্লিজ। কিন্তু আদি, আমি যদি সেদিনকে তোমায় জোর না করতাম তাহলে তো এসব কিচ্ছু হতো না আদি। আমার জন্যই তো আজকে তোমার এই অবস্থা, বলো। শুভ না, শুভ তোমার কোনো দোষ নয়, বলছি তো তোমার কোনো দোষ নয়। ইনফ্যাক্ট আমি জানি তো তোমার জন্য আমি কোথাও বাঁচতে পারি না। ইনফ্যাক্ট আমার কিছু হয়ে গেলে আমাকে যদি কেউ উদ্ধার করতে পারে শুধুমাত্র তুমি করতে পারো। শুভ, আমি নিজেকে শক্ত কর মা, নিজেকে শক্ত কর। দেখ, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি নিজেকে শক্ত করে নিয়েছি বাবা, আমাকে শক্ত হতেই হবে। আমি আদিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই যাব। সত্যি যেটু কোথা থেকে যে কি হয়ে গেল। আচ্ছা, আমি তো ভেবেছিলাম আমাদের লয়ার মানে মিস্টার সেনগুপ্ত বর্দা ভাইকে বেল করিয়ে দেবে, কিন্তু কোর্টের ভেতরে যেটা হলো সবকিছু তো উল্টে গেল।